এই 1-2 ফোঁটা অনুপরিমাণ সামান্য জলের মধ্যে যে গুণ আছে, পুরো সমুদ্রের জলের মধ্যে সেই একই গুণ, তবে ওটা বৃহৎ। আর এই 2 ফোঁটা হাতে নিয়েছে, এটা হলো অণু, অল্প। এখন মজার জিনিস দেখুন, ওই অল্প যে জল, আপনি 1 মুঠো বালি নিলেন, 1 মুঠো বালি নিয়ে আপনি যদি এই হাতের 2 ফোঁটা জলের উপরে বালুটা ছেড়ে দেন, ধুলোটা দিয়ে দেন, জল শুকাবে কিনা, জল ঢাকবে কিনা? ঢেকে যাবে না। কিন্তু 1 মুঠো বালু নিয়ে যদি সমুদ্রে ফেলে দিয়ে বলেন সমুদ্র ঢেকে দিলাম, সম্ভব কি? তেমন ভগবান হলো সাগর, অনন্ত সিন্ধুর মতো, আর আমরা হলাম বিন্দুর মতো। আমরা শুকিয়ে যাই, কারণ সাগরে 1 মুঠো বালু ফেললে সাগরের যায় আসে কি? কিন্তু 1 বিন্দু, 2 বিন্দু, 2 ফোঁটা জলের ভিতরে অল্প একটু ধুলো দিলেই তো জলের অস্তিত্ব আর থাকে না। তাই আমরা হলাম 2-1 ফোঁটা বিন্দুর মতো, আর ভগবান হলেন সিন্ধুর মতো, অণু এবং বিভু। আচ্ছা, সমুদ্রে তো নানান প্রজাতির জীবজন্তু বাস করে কিনা? মৎস্য, হাঙর, কুমির, অনন্ত কোটি জীব সমুদ্রে বাস করে না, করে কিনা? তো সমুদ্র থেকে যে 2 ফোঁটা জল, সমুদ্রে থেকে যে 2 ফোঁটা জল হাতে নিয়েছেন, ওতে কোনো প্রাণী বাস করতে পারবে তো? এদিকে ওতে বাস করতে পারবে তো? হাতের বিন্দু আকারে যে জলটা আছে, ওতে কোনো মাছ, হাঙর, কুমির বসবাস করে বাঁচতে পারবে তো? বলেন ভগবান এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকে আশ্রয় দিয়েছে, আমরা একজনকেও আশ্রয় দেওয়ার ক্ষমতা রাখি না। এই জন্য তো তিনি বিভু, এই জন্য তিনি ভগবান। সমুদ্রে অনন্ত জীব নির্বিঘ্নে বাস করে, জীবন যাপন করে, কিন্তু সমুদ্রের জল হাতের তালুতে নিলে ওখানে কোনো প্রাণীর সহাবস্থান সম্ভব নয়। তো অনন্ত কোটি বিশ্বের সমস্ত জীব ভগবানের আশ্রয় নিয়েছে, আমরা কাউকে আশ্রয় দিতে পারি না। আচ্ছা, সমুদ্রের জল সে কি করে? এই যে নদ, নদী, খাল, বিল, বৃক্ষগুলো, মাঠগুলোতে বৃষ্টির প্রয়োজন, এগুলো সমুদ্রই দেয়। আচ্ছা, আমরা হাতের জল ছুঁড়ে জগতের শস্য শ্যামলা করতে পারবো তো? আমরা আমাদের হাতের জলটা নিয়ে সমুদ্রের এটা বৃষ্টি আকারে এই তাপদগ্ধ জীবকুলকে, মৃত বৃক্ষকে সজীব করতে পারবো তো মুঠো জল ছুঁড়ে দিয়ে? পারা সম্ভব কি? এবং আমরা জগতের কি করতে পারি? সমুদ্র কি বলছে? সমুদ্র সূর্যের কর্ষণে সমুদ্রের জলটা মেঘ করে দেয়। এ দেখুন মজা হলো, সমুদ্র তার জলটা সূর্যের আকর্ষণে মেঘ করে, আর সূর্য বলছে আমার এই জল মেঘ করে তুমি জগৎকে প্লাবিত করো, বর্ষা দিয়ে মৃত বৃক্ষকে সজীবিত করো, পৃথিবীকে শীতল করো। আমাদের হাতের মুঠোর জল আমি কাকে শীতল করব? কোন জগৎকে, কোন বৃক্ষকে আমি বাঁচাবো? একটা জিনিস মনে বোঝা গেল, আমরা খুব ক্ষুদ্র অণু, কিন্তু মাঝে মাঝে আমি তো ঈশ্বর সেজে বসি, আমি সব, আমি কর্তা, আমি তোমাদের খাওয়াই পড়াই। কত দাম্ভিকতা! আমার উপরে কথা বলো, স্ত্রী পুত্রকে বলে আমি তোদের খাওয়াই, আমি তোদের মালিক। তুমি যদি এখন মারা যাও, ওরা খাবে না? ওদের জীবন চলবে না? তুমি এখনই মারা গেলে তোমার আশ্রিত যারা, তারা তাদের কর্মফলে তাদের জীবন চলে যাবে, তোমার জন্য কারো আটকাবে না জগৎ। তুমি কর্তা সেজে কেন বসেছো? এই জন্য ভগবান দাবি করছেন তুমি ক্ষুদ্র, তোমার উপরে আবরণ পড়েছে। এই জন্য এই বৃহৎকে জানাই হলো বন্ধন মুক্তির কারণ। যত বড়কে জানবে, ভ্রমাইব তত সুখম, নাল্পে সুখমস্তি। অল্পতে যারা, তাদের সুখ নেই, ওই বড় ভগবানকে জানার মধ্যেই হলো সুখ। যেমন ওই বিন্দু আকারের জল আপনি হাতে ঘষলে জলটা শুকাবে কিনা? কিন্তু জলটা যদি সমুদ্রে দিয়ে দেন, জলটা শুকানোর আর কোনো ও কাজে লেগে যাবে। বাষ্প আকারে মেঘ হয়ে ঝরুক আর সমুদ্রের মধ্যে থাকুক, ওই জল কখনো। আরেকটা জিনিস জানেন, সমুদ্র থেকে নদ নদী মেঘ যতই জল কর্ষণ করে আকর্ষণ করে নিক, সমুদ্রের জল কি কমে?
জয় রাধে। আচ্ছা, সমুদ্রে থেকে নদ নদী অনন্ত জল আপনারা নিয়ে নিলেন, তাতে কি সমুদ্রের জলের কোনো কমতি হবে? হবে না। কিন্তু আপনার পাত্র থেকে জলটা নিলে তো শেষ হয়ে যাবে। এই জন্য বলছেন, বড়কে জানো তাহলে আর বাঁধন থাকবে না। বড়কে যদি জানো তাহলে আর বন্ধন থাকবে না। এই বড় হলেন অনন্ত অসীম শ্রী ভগবান। তাকে জানলেই কেবল মায়ার হাত থেকে, মৃত্যুর হাত থেকে আমাদের মুক্তি, অন্য কেউ আমাদের মুক্তি দিতে। এই জন্য ভগবান বলেছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। এই সংসার পার হওয়ার জন্য, দুস্তর মৃত্যুময় সংসার পার হওয়ার জন্য তোমাদের আর কেহ নেই, আমি ছাড়া কেউ পার করতে পারবে না। এই আমিটাকে কার আশ্রয় করব, কার চরণে পড়ব? এক বিদেশি আমেরিকান ভারতীয় এক পর্বতের সাধুকে বলছেন, আমি একটু পর্বতটা দর্শন করতে চাই, আমাকে একটু ঘোরান। তো সেই বিদেশি সাহেব একটু হিন্দি শিখেছে ভারতবর্ষে এসে, এই পাহাড়ের উপরে প্রথমে দেবরাজ ইন্দ্রের মূর্তি করা। বলছেন, ইয়া কোন দেবতা হে? হিন্দিতে বলছেন হিন্দুস্তানি, ইহা কোন দেবতা হে, এ কোন দেবতা? তো বলছেন, ইনি হলেন দেবরাজ ইন্দ্র। বলে, ইনার কাজ কি? বলে, ইনি স্বর্গের রাজা, স্বর্গরাজ্য পরিচালনা করেন ইনি। বলছেন, স্বর্গরাজ্য পরিচালনা করেন, দেবতা বটে, তবে আমার পছন্দ হলো না, এগিয়ে চলো, আর কোন দেবতা আছে কি দেখাও। সামনে গিয়ে দেখে চতুর্মুখে একজন বসে আছেন, মানে ব্রহ্মা। এ কোন দেবতা হে? উনি তখন বলছেন, ইনি হলেন ব্রহ্মা। বলে, এনার কাজ কি? তিনি এই জগৎ সৃষ্টি করেন, পূজা সৃষ্টি করেন। বলছে, বাবা, এত কোটি মানুষ সৃষ্টি করেন, এত জগৎ সৃষ্টি করেন, আমার ঠিক মতে লাগলো না, এত কিছু সৃষ্টি করেছেন উনি। সামনে গিয়ে দেখছেন মুরলীধারী শ্যাম সুন্দর গোপীদের ঘিরে দাঁড়িয়ে আছেন। বলি, এ কোন দেবতা? উনি তখন বলছেন, ইনি অখণ্ড পরতত্ত্ব মনোহর মূর্তি অরিন্দম সুন্দর শ্রীকৃষ্ণ, আর এই ব্রজ গোপিকাদের নিয়ে ইনি বসে। বলি, ইনার কাজ কি? বলি, ইনার কোনো কাজ নেই, এই ব্রজ গোপিকাদের নিয়ে রাসলীলা করেন আর নাচ গান করেন, ইনার অন্য কোনো কাজ। বলি, ইয়া আচ্ছি, এই দেবতাই ভালো, এই মেয়েদের নিয়ে নাচ গান করে বৃন্দাবনের বনে বনে, এর অন্য কাজ নেই, এই দেবতাই ভালো। এই তোমরা এই দেবতাকে মানবে। ও ওর মতো বুঝেছে। আসলে আমাদের শ্রীকৃষ্ণ, যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এই শ্রদ্ধেয় ঠাকুরদা বলে গেলেন, উনি পরতত্ত্ব। কৃষ্ণ চরণে যদি কারো মতি হয়, রতি হয়, কৃষ্ণ চরণে যদি কারো উন্মুখ হয়, তখন সে জন্ম মৃত্যু জরা ব্যাধির মুক্তি থেকে চির পরমানন্দ অমৃত আস্বাদন করতে পারবে। ভগবান সেই কথাটি বলেছেন। ভগবান সেই কথাই বলেছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং, আমার চরণে শরণাপন্ন না হওয়া পর্যন্ত তোমাদের মুক্তি নাই। মুক্তি পেতে গেলে ভগবানের চরণে শরণ নিতে হবে। আমরা নিয়েছি তো? জগতে যে এত জ্বালা, এত যন্ত্রণা, এত শোক, এত মৃত্যু, এর মূল কারণ কি? এর মূল কারণ, মা তুমি বারবার ওঠানো করছো কেন? ওখানে বসো। কি সমস্যা? একবার মানুষ ৩-৪ বার উঠছো কেন তুমি? বলছেন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এই মুক্তি আমি কোনো কালেই পাবো না, যতদিন মামেব যে প্রপদ্যন্তে। এই যোগমায়া আর মহামায়া না, দুটি রূপ। যারা কৃষ্ণ ভুলে গেছে, ভজন ভুলে গেছে, যারা দেহকে, সংসারকে আমি আমার মনে করেছে, এই মায়ার কারণে যোগমায়া তাকে বেঁধে ফেলে, মায়ার দ্বারা জন্ম মৃত্যু চক্রে বেঁধে ফেলে। আর যিনি সাধুগুরু কৃপায় ভগবানের চরণে আত্মসমর্পণ করেন, ভগবত চরণকেই জীবনের যথাসর্বস্ব মনে করেন, আত্মসমর্পিত হন, ভগবান তাকে যোগমায়ার দ্বারা প্রেমের বন্ধনে আবদ্ধ করেন, তাকে আর জন্ম মৃত্যু চক্রে। আচ্ছা, আমরা মায়াতে পড়লাম কেন জানেন? কোন ধীবর যখন জাল নিক্ষেপ করে মৎস্য শিকারের জন্য, মাছ, যখন কোন ধীবর জাল নিক্ষেপ করলো, কিছু বুদ্ধিমান মাছ আছে,
সেই বুদ্ধিমান মাছগুলো মনে করছে একটা জায়গায় গেলে আমাকে আর জালে আটকাতে পারবে না, এই ধীবর মৎস্য শিকারী আমাকে জালে আটকাতে পারবে না। ও তাড়াতাড়ি বুদ্ধি করেছে কি, সেই যিনি জাল নিক্ষেপ করছেন মৎস্য শিকারী, তার পায়ের কাছে এসে, ও দিব্যি পায়ের কাছে এসে বসেছে। তার মানে যিনি জাল মৎস্য শিকারের জন্য নিক্ষেপ করলেন, তার পায়ের কাছের মাছগুলো কি জালে আটকা পড়ে? কারণ জালটা একটু তার চরণ থেকে, পা থেকে দূরে গিয়ে পড়ে কিনা? যিনি জাল নিক্ষেপ করেন দেখবেন তার চরণের কাছে যে মাছগুলো, ওরা জালে আটকায় না। গোবিন্দ যেন বলছেন, আমার চরণে যারা আশ্রয় নেয়, আমার মায়া জাল মোহ মায়া তাদের এই সংসারে আটকাবে না, তাদের আটকানোর ক্ষমতা রাখে না। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ বারবার বলতেন, ওরে আমি কি যাই সহজে? এই দেহটা আমি, আমার স্ত্রী, আমার পুত্র, এই মোহ কি সহজে যায়? ঠাকুর সারাটা জীবন ওই বলে গেছেন যে না, আমি সহজে যাই না। আমরা হলাম কাঁচা। এই ভগবানের চরণে আশ্রয় ব্যতীত, সাধুগুরুর কৃপা ব্যতীত, ভগবত ভজন ব্যতীত, এই শ্রবণ কীর্তন, একটু ভগবানের অর্চন এ ব্যতীত আমরা মায়া মুক্তি পাবো না। কিছু লোক আছেন আজকাল, এই দলের সংখ্যাটাই অনেক বেশি, তারা বারবার একটা কথা বলেন যে কর্মই শ্রেষ্ঠ, ধর্ম কর্ম রেখে দাও, তোমার ওই হরি হরি, তোমার ওই গুণকীর্তন রেখে দাও, আগে সংসার গোছাও, আগে ছেলে মেয়ে মানুষ করো, আগে পিতামাতার সেবা করো, দুস্থ রোগীর পাশে দাঁড়াও, যার ঘরে অন্ন নেই তার ঘরে যাও। একদল মানুষ এই কর্মকেই খুব বড় করে ফলো করে, এই হলো ধর্ম, আগে কর্ম বড়, ধর্ম রেখে দাও। কথাগুলো শুনতেও আমাদের বেশ ভালো লাগে, মনে হয় ঘাড় নাড়ি না। ঠিক তো, যারা প্রতিবেশীর বিপদ দেখলো না, কন্যা দায়গ্রস্ত পিতার কলঙ্ক ঘুচালো না, রোগীর মুখে ওষুধ দিল না, যারা দান ধ্যান করলো না, তারা আবার কিসের মানুষ, কিসের তাদের ধর্মকর্ম? যারা এই কথা বলে তাদের ভাগবত গীতা কি বলছেন শুনুন। ভাগবত গীতা বলছেন, কর্ম, জ্ঞান, যোগ, ধর্ম, আর আছে ভক্তি। অনেকগুলো মার্গ আছে, কর্মকে ফেলে দেওয়ার নয়, কিন্তু কোন কর্ম? ভগবান এইখানে, ভাগবত শাস্ত্র এখানে আমাদের বলছেন, কর্ম বড় নয়, জ্ঞানও বড় নয়, ধ্যানও বড় নয়, যদি সেই কর্মের সাথে, জ্ঞানের সাথে, ধ্যানের সাথে ভক্তি যুক্ত না হয়। ভক্তি ব্যতীত কোন সাধনাই মানুষকে মহাকল্যাণ এনে দিতে পারে না। আমি গতদিন বলেছিলাম, এই কর্মমার্গীর একদল আছে, ঈশ্বর ফিশ্বর রেখে দাও, সকাল সন্ধ্যায় ধূপ ধীপ জ্বালা, প্রার্থনা রেখে দাও, মানুষের সেবা করো, বিপদে মানুষের পাশে দাঁড়াও। প্রভুপাদ কি বলেছেন জানেন? এই কথাগুলো সহজে আমরা নিতে পারবো না, আমাদের যুক্তি বুদ্ধি অন্যখানে। ছিল এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ, ইসকনের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন 1000টা হাসপাতাল তৈরি করে মানুষের যে উপকার করা, আর একটা মানুষকে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করে গোবিন্দের চরণে পৌঁছে দেওয়া আরো বড় কাজ। খুব উপরে বসে খুব বড় বড় কথা বলছো, 1000টা হাসপাতাল করার থেকে একজন বিষয়ী, একজন ভজনহীন, একজন বিমুখ মানুষকে যদি কৃষ্ণ চরণে ভক্তিমান করা যায়, ওই ভক্ত হলো 1000টা হাসপাতালের থেকে শ্রেষ্ঠ। বলে এর যুক্তি কি? 1000টা হাসপাতালে হাজার হাজার রোগী, তারা সেবা পাবে, সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরবে। যে মানুষটা কর্মক্ষণ, সে হাসপাতাল না থাকলে মরে গিয়ে তার সংসারে সব পথে বসবে, একজন ভক্ত হলো, তাতে শ্রেষ্ঠ হলো কি করে? এর দৃষ্টান্ত দিয়েছেন, যে হাসপাতাল তৈরি করলেন 1000টা হাসপাতাল, ওইখানে যারা রোগীরা যায়, যেসব রোগের নিরাময়ের জন্য যায়, তাদের রোগ কি চিরদিনের মতো হাসপাতাল ডাক্তার ঔষধ সারতে পারবে? চিরদিনের মতো আর কোন জন্মে তার রোগ হবে না, মৃত্যু হবে না। এই ওষুধ কি ডাক্তার হাসপাতালের আছে? মা, যে আমি আপাতত রোগে পড়েছি,
আবার হাসপাতালে যারা যায় তাদের অধিকাংশ সবাই বেঁচে ফেরে। এখনো অনেক রোগের ঔষধ, এই করোনাটা আসার পর বিশ্বের চিকিৎসা বিজ্ঞান দেখলো আমরা কত অসহায়। সামনে কেউ মারা যাচ্ছে, তবু বিজ্ঞানীরা প্রায় 1.5-2 বছর ধরে এখনো ইউরোপে জানা যাচ্ছে এই 80% মানুষকে টিকা দেওয়ার পরেও এখন এই রোগটা আবার প্রকট হচ্ছে, মানে এইটা নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনি হাসপাতালে গেলে আপনার আপাতত কারো ভালো হয়, কেউ মরে, কত লাশ তো মার্গে পড়ে থাকে হাসপাতালে। 2 জন রোগী গেল, একজন ভালো হলো, একজনের হলো না। কিন্তু বলছেন আজ ভালো হয়ে এসে বাড়ি এলো, রোগ কি তার হবে না, মৃত্যু কি আর তার হবে না? কিন্তু কেউ যদি গুরু কৃপায় ভগবানের চরণে ভক্তি লাভ করতে পারে, তাহলে এই মৃত্যুময় জরা ব্যাধি স্রোতে তাকে আর আসতে হবে না। সে ভগবানের চিন্ময় লোকে গিয়ে চির জন্ম মৃত্যুর ঊর্ধ্বে উঠে যাবে। একজন মানুষ বারবার সুস্থ হবে, বারবার অসুস্থ হবে, বারবার জন্মাবে, বারবার মরবে, বারবার সুখ ভোগ করবে, বারবার দুঃখ ভোগ করবে। এটা ভালো হাজার হাজার কোটি লোকের জন্য, না একজন মানুষ ভগবানের চরণে ভক্তি লাভ করে চিরদিনের মতো জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ মুক্ত হয়ে ভগবানের নিত্যধামে চলে যাবে? কোনটা লাভ? এক প্রভুপাদ, এই ভারতীয় সন্ন্যাসী আচার্য শ্রীপাদ 70 বছর বয়সে গিয়ে আমেরিকায়, যেখানে মদ জুয়া খেলা হতো, সেই পার্কে এখনো প্রভুপাদের মন্দির আছে। হাজার হাজার আমেরিকানরে তিনি এখন কৃষ্ণ ভক্ত করে দিয়েছে। তারা মূর্খ না, ধনাঢ্য শিক্ষিত পরিবারের এই আমেরিকার হাজার হাজার আমেরিকা বৈষ্ণব হয়ে সংকীর্তন করছে। এক 70 বছরের ভক্তের এই হলো প্রতিভা। একজন ডাক্তার মাস্টার পৃথিবীর এত কল্যাণ করতে পারে না। প্রভুপাদ 70 বছর বয়সে যারা নেশা ড্রাগগ্রস্ত যুবক যুবতী, তাদের কৃষ্ণ নাম মাতোয়ারা করে বৃন্দাবন, নববৃন্দাবন তৈরি হয়েছে শ্রীধাম বৃন্দাবনে, লজ এজেন্সি। লক্ষ লক্ষ নেশাখোর মানুষ এখন ধর্মের হরিনামে তিলকমালা নিচ্ছে। একটু আপনারা চ্যানেলগুলো দেখবেন কিভাবে মানুষ, আমেরিকানরা, ইউরোপ, জার্মানিরা, পাশ্চাত্যবাসীরা মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে, জর্জ হ্যারিসনের মতো লোক, ভক্তি বেদান্ত স্বামীর অন্যতম শিষ্য আচার্য ইস্কনের, তারা সকলেই প্রায় বিদেশি। তো একজন 70 বছরের বৃদ্ধের পক্ষে জগৎ বললে দিল। এক ইস্কন সংস্থা বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রে, এমনকি সৌদি আরবে কৃষ্ণ নাম হয় এখন। আমাদের রাশিয়াতে কমিউনিজম, সেখানে কোন ধর্মের ওইরকম বাতাবরণ করা দেওয়া হয় না, কিন্তু প্রভুপাদের ইস্কনকে তারা রেস্ট্রি করে দিয়েছে। আপনারা কীর্তন করতে পারেন, এ বড় ভালো জিনিস। কত যুবক যুবতী নেশা ছেড়ে এই হরিনাম করছে, নিরামিষ খাচ্ছে, মদ ছেড়ে দিয়ে, মাংস ছেড়ে দিয়ে, তারা শুদ্ধ আরই হচ্ছে। দেখান তো পৃথিবীর একজন ডাক্তার ইঞ্জিনিয়ারের দ্বারা এত জগতের কল্যাণ করতে। ইস্কনের দিকে তাকিয়ে দেখুন, 70 বছরের বৃদ্ধ জাহাজে করে আমেরিকা গিয়ে পুরো বিশ্বরেই নাড়া দিয়ে দিল। এই জন্য কর্ম করলে, একজনের আপনি কাপড় দিলেন ও ছিঁড়ে যাবে, একজনের ঘর নেই, ঘর করে দিয়ে বললেন ধর্ম কর্ম রাখো, এই হলো কর্ম, এই হলো শ্রেষ্ঠ, ওই ঘর ভূমিকম্পে ঝড়ে আবার ভেঙে যাবে। একজনকে ক্ষুধার অন্ন দিলেন, চিরদিনের ক্ষুধা দূর করতে পারবেন না, ক্ষুধা তার আবার লাগবে। একজনের আপাত সমস্যা দূর করলেন, চিরদিনের সমস্যা দূর করতে পারবেন না, কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ থেকে চিরদিনের মতো মুক্ত হওয়া যাবে যদি ভগবানের চরণে ভক্তি লাভ করা যায়। আর এই ভক্তিটা দান ধ্যানে যাগযজ্ঞে হয় না, এই ভক্তিটা একমাত্র ভজনের দ্বারা হয়, ভগবানের শ্রবণ কীর্তন স্মরণ ভজনের দ্বারা। এই জন্য কর্ম শ্রেষ্ঠ। তবে আজকাল কর্ম হয় আমি ডান হাত দিয়ে দেব, তোমার কাছ থেকে বাম হাত থেকে আদায় করব, এটা হলো সকাম কর্ম। এই কর্মের তেমন কৃত্তি ভগবান কর্মণ্যে বাদিকারস্তে মা ফলেষু কদাচন, গীতায় বলছে সেইটাই কর্ম যে কর্মে কর্তৃত্ব অভিমান নেই। আমি তোমায় দান করছি এই অভিমান নেই, আর ফিরে পাওয়ার কোনো কামনা নেই, এটাই হলো নিষ্কাম কর্ম। আমরা করি তো তা দিয়ে। এই জন্য কর্ম, অনেক জ্ঞানী আছেন,
আমাদের এই শ্যামাপদ পাল সাতক্ষীরার প্রয়াত ডাক্তার বাবু, ইনি শেষের দিকে বেশ একটু নামটামে ধর্মকর্মে মন দিয়েছিলেন, কিন্তু কাল মৃত্যু তাকে সময় দেয়নি। ক্যান্সার হাসপাতালে ঠাকুর বুকে ছটপট করছেন, ক্যান্সারের কেমোথেরাপি দেওয়া হচ্ছে, তবু যখন জানলেন আমি বাঁচবো না, উনি বলেছিলেন, ওনার এক প্রিয় বন্ধুর মুখে আমার শোনা, বললেন এই হাত দিয়ে আমি অপারেশন করে কত রোগীর মুখে হাসি ফাটিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কত রোগীর সেবা করেছি এই সাতক্ষীরা শ্যামাপদ পাল। বলছেন আমি বেডে শুয়ে মারা যাচ্ছি, একজন স্বনামধন্য ডাক্তার হয়েও আমার কিছু করার নেই, কারণ এই ক্যান্সারের ওষুধ আমার জানা নেই, কোনো ডাক্তারেরও জানা নেই। বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু, ইনি এই বৃক্ষের প্রাণ আছেন এইটা জগতে গবেষণা দ্বারা করে গিয়েছিলেন। উনি মৃত্যুর সময় বলেছিলেন গাছের প্রাণ আছে, এই জন্য আমি কত গবেষণা করে দিন কাটালাম, কিন্তু আমার প্রাণের মধ্যে প্রাণারাম ভগবান আছেন, যদি এই গবেষণাটা করতাম আমার জীবন ধন্য হতো। গাছের মধ্যে প্রাণ আছে, এই গবেষণা আমি জগৎকে কি দেব? এই জন্য আপনি কর্মী জ্ঞানী যাই হন, ভগবত ভজন মা শুদ্ধ ভক্তি ব্যতীত তরকারি তো রাখবেন, লবণ ছাড়া তরকারি ভালো কিসে লাগবে? আপনার জিহ্বায় লাগবে? ফুলকপি দিলেন, কই মাছ দিলেন, গরম মশলা দিলেন, হ্যাঁ কত ভালো ভালো রান্নলেন, লবণ দিলেন না তো কি হলো? যার জীবনে ভগবত ভজন নেই, ভক্তি নেই, তিনি জ্ঞানী কর্মী হলেও এই জীবনে পর শান্তি পাবেন না। জন্ম মৃত্যুর হাত থেকে একমাত্র ভগবানের ভজনই আপনাকে রক্ষা করতে পারে, কর্মজ্ঞান নয়। কর্মজ্ঞানটা পরিপূরক। ইটের উপরে আরেকটা ইট দিলে পাঁচিল হয় না, প্রাচীর হয় না, মাঝখানে মশলারূপ সিমেন্ট দিতে হয়। যার জীবনে ভগবানের ভক্তি নেই, তিনি যত বড়ই হন হোমরা চোমরা, এই জীবনে তার জীবন দাঁড়াবে না। চোখে দেখুন কত বড় জমিদার, কত রাজা, কত ইতিহাস খ্যাত লোক, তারা ধুলোয় মিশে গেছে। কে তাদের মনে রেখেছে? সম্রাট শাহজাহানের মতো এই দিল্লীশ্বরকে তার ছেলেরা বন্দী করে তাজমহল করার জন্য, যে নিজের স্ত্রী সমাধি করতে গিয়ে আমাদের ভিখারি বানিয়ে দিলে। সম্রাট শাহজাহানকে তার যুবরাজরা বন্দী করে দাস দাসীদের দিয়ে দুটো অন্ন দিত। তাজমহল করে কি করলে জগতে? সপ্তমাচার্য বানিয়ে নিজের জীবনেই তো শান্তি পেলে না। সম্রাট আকবর, গ্রেট দি আকবর, দিল্লীশ্বর, উনি গিয়েছিলেন এক জঙ্গলে মৃগ শিকারে। সারাদিন কোনো হরিণ শিকার করতে পারলেন না, খাওয়াও হলো না, আর সাথে উনি রাজ কর্মচারীদেরও সেদিন নেননি। তো দেখছে জঙ্গলে ঘুরতে ঘুরতে জল তৃষ্ণা, ক্ষুধা লেগেছে, দেখছে জঙ্গলের মধ্যে একটা গরিব কাঠুরিয়া, তার কুড়ে ঘর, ওর মধ্যে ফেলে উঠেছেন সম্রাট আকবর। নিজের পরিচয় দিচ্ছে না, বলছেন ভাই কেউ আছেন ঘরে? আমি তো খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত। তো তারা দুইজন স্বামী স্ত্রী ওই জঙ্গলে কাঠ কাটে কোন রকমের বনফল টল খেয়ে বেঁচে আছে। তো বলছেন আপনার নাম কি? বললো আমার নাম আকবর। সম্রাট আকবর আর পরিচয়টা এখানে দিচ্ছে না, বলে আমাকে খুব ক্ষুধার্ত আমি। তো ওদের জন্য দুটো রুটি ছিল আর সামান্য একটু সবজি ছিল, ওদেরটা ওরা উপবাস থেকে রাত্রে ওকে দিয়ে দিল। উনি দেখলেন যে ওদের খাওয়ার কিছু নেই। সারা রাত স্বামী স্ত্রী ওনাকে বাতাস দিলেন, পাহারা দিলেন, দেখে মনে হয় ইনি কোনো সাধারণ লোক না। সম্রাট আকবর তাদের আত্মীয়তায় সেবায় তার চোখে জল এলো। সকালে বলছেন তোমার খাতা কলম আছে তোমার ঘরে? বললেন না, আমরা মূর্খ, আকাট মূর্খ, এই বনে জঙ্গলে পড়ে থাকি, খাতা কলম কি করব? তো দেখে একটা কলসির ভাঙা, মাটির কলসির ভাঙা টুকরো, উনি সেই কলসির কানা দিয়ে ওখানে নিজের নামটা সাইন করে বলল, ভাই আর যে আত্মীয়তা তোমার কাছে পেলাম, যদি কোনো তোমার কিছু প্রয়োজন হয় একবার দিল্লি এসে আমার যারা রাজ কর্মচারী আছে তাদের এই খোলাটা দেখি, ওখানে সম্রাট আকবর নিজে সাইন করে দিয়ে গেছে ওই ওনার নামটা, যে এইটা দেখালে তোমাকে ছেড়ে দেবে। এখন এই দিনহীন কাঙাল বনবাসী এই গরিব মানুষটার স্ত্রী একদিন বলছে পরনের কাপড় নেই, খাওয়া নেই। তো উনি তো বলেছিলেন উনি দিল্লির খুব ধনী, তোমাকে খোলায় লিখে দিয়ে গেছিল নাম, চাই একবার যাও না দিল্লিতে, যদি কিছু পাওয়া যায়। যে কথাটা খারাপ না, ও তো সেই বনবাসী ভিখারির মতো ছেঁড়া কাপড় টাপড় পরে দিল্লিতে গিয়ে শুনছে, দিল্লিতে শুনছে যে আকবরের রাজসভা কোথায় ইত্যাদি ইত্যাদি। দারোয়ানকে এসে বলছেন তোমাদের আকবর ভাই বাড়ি আছে? ওর তো ভাষা এই হবে,
এই বেটা, তোকে তো গড্ডান আকবর ভয়, বল সম্রাট আকবর, মহাবরেণ্য আকবর। বলছে রেখে দাও তোমার সম্রাট, আমার বাড়ি যে রুটি খায় রাত কাটায় সে আবার সম্রাট। গিয়ে বলো তোমার সেই জঙ্গলের ভাই এসছে, আকবর ভাইকে খবর দাও। যে এই কথা বললে তারা ছাড়ে? এই যখন হইচই হচ্ছে, উনি চিলেকেটোর ওপরে দাঁড়িয়ে দেখছেন, সঙ্গে সঙ্গে নিচে নেমে এসেছেন, নিজে ওর সরে দাঁড়াও। ওনার হাত ধরে ভেতরে নিয়ে ওনার আসনে বসিয়ে ওনাকে পরিচর্যা করতে দিলেন, খাদ্য খাবার এনে দিয়ে বলছেন আসুন দুই ভাই একসাথে খায়। বলে হ্যাঁ তোমার সাথে খাবো, আমার নামাজের সময় আছে, আমি একটু নামাজ পড়ে আসি। উনি যখন নামাজে, আকবর ধর্মকর্মে ওনার খুব মতি ছিল, উনি অসাম্প্রদায়িকও ছিলেন আকবর। তো উনি নামাজ পড়তে পড়তে স্রষ্টার কাছে দোয়াতে কাঁদছেন, হে প্রভু আমি কাঙাল, আমি ভিখারি, আমায় শক্তি দাও। উনি তখন এই পাশ থেকে বলছেন আরে কোন ভিখারির কাছে আসলাম, এও তো হাত পাতে একজনের কাছে করছে আমি কাঙাল, আমি ভিখারির কাছে আমি কি ভিক্ষা নিতে এসেছি। ও তখন ওই সব শুনে চলে যাচ্ছে, গেছেও বটে। স্ত্রীকে বলল কি তোমার আকবর ভাই কিছু দিলে না? আরে গেছি কোথায়, ও আমার থেকে ভিখারি, কাঁদছে আর বলছে আমি কাঙাল, আমি ভিখারি। এই জগতে কে কাকে উপকার করবে, কে কার কল্যাণ করবে? একমাত্র স্রষ্টাই পারে জগতের কল্যাণ করতে, একজন ভক্তই পারে জগতের কল্যাণ করতে। সমুদ্রে যদি জাহাজ ডুবে যায় না, ওখানে রাজা হোক, মন্ত্রী হোক, বন্ধু হোক, পিতামাতা হোক, ওই অতল স্পর্শী সমুদ্রের জলে যখন জাহাজ ডুবে ভেসে যায়, কে কাকে রক্ষা করবে? বলে কি আমার অমুক লোক আছে, তমুক লোক আছে, অমুক মন্ত্রী, অমুক ক্ষমতাধর ব্যক্তি, আমার বাবা বন্ধু আছে। আর এই সমুদ্রে জাহাজ ডুবে গেলে, অতল স্পর্শী স্রোতে যখন হারিয়ে যায়, কে কাকে রক্ষা করবে? সবাই তো মৃত্যুর বুকে ভেসে যায়। এই সংসারে কেউ কাউকে রক্ষা করতে পারে না, পারে একমাত্র অনন্ত ভগবান। ভক্তির দ্বারাই তার চরণে শরণ নিলে তিনি রক্ষা করেন। এই জন্য মানুষকে জানতে হবে জ্ঞান, কর্ম, যোগ, এতে ভগবান বশ হয় না। ওগুলো মঙ্গল কি হয়? পূজা পার্বণ দান ধ্যান করলে তাতে কি হয় জানেন? পূর্ণ হয়। জেনে নিন মার্মিক কথা, কর্মযোগে যারা দান ধ্যান যাগযজ্ঞ করে, এদের পুণ্যের দ্বারা স্বর্গে যায়। স্বর্গে বেশি দিন টিকতে পারে না, ওইখানে ক্ষীণপুণ্য মত্তলকং বিশ্বন্তি, পুণ্য ফুরিয়ে গেলে দেবতারা গলা ধাক্কা দিয়ে আবার জগতে পাঠিয়ে দেয়। আর পাপ করলে কি হয়? নরকে। ঠাকুর মশাই বললেন পাপও তোমার প্রয়োজন না, পুণ্যও তোমার প্রয়োজন না, পাপ পুণ্য দুটোই ফেলে দাও, দুটোই কাটা। ঠাকুর রামকৃষ্ণটা সুন্দর করে বুঝিয়েছেন এই পাগল ঠাকুর দক্ষিণেশ্বরে। বলে তোর পায়ে যদি একটা কাটা ফোটে, আর একটা খেজুরের কাটা দিয়ে, বাবলার কাটা দিয়ে ওই কাটাটা তোল, এবার দুটো কাটাই ফেলে দে, যে কাটা দিয়ে তুললি ওটাও রাখিস না। ঠাকুর বলছে পাপটাও ফেলে দে, পুণ্যটাও ফেলে দে, জ্ঞানটাও ফেলে দে, অজ্ঞানটাও ফেলে দে, একমাত্র রাগ ভগবানী ভক্তি, ভক্তিটাই রেখে আর সব ছুড়ে ফেলে দাও। এই জগতে অনেক জ্ঞানী আছেন, কিন্তু ভগবান ভজন পরায়ণ, ভক্তি পরায়ণ না হলে বলছেন ওই জ্ঞান তার অভিমানের কারণ হবে। আমি জ্ঞানী, এই জ্ঞান তার অভিমানের কারণ হবে, ভগবান ভজনে বাধা হবে। এই জন্য বিশ্বকবির মতো মরমী ঋষি কবিও বলেছিলেন আমার সকল অহং ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বিশ্বকবির অভিমান ত্যাগ চোখের জলে হয়েছে, আমাদের হয়নি। এই জন্য জ্ঞান, কর্ম, যোগ, ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। তাই দয়া করে এই জগতের বন্ধন মুক্তির জন্য, কামনা বাসনা মুক্তির জন্য আমাদের ভগবানের ভজন পরায়ণ হতে হবে। জ্ঞান কর্মের দ্বারা আপনি স্বর্গে যেতে পারবেন। আর গোবিন্দ কি বলেছেন? দান ধ্যান পুণ্য কর্ম জ্ঞানী হলে আগামী জন্মে আমি তাকে ধনীর গৃহে, যোগীর গৃহে জন্ম দেব। কিন্তু এর দ্বারা গোবিন্দ চরণে ভক্তি প্রাপ্ত হওয়া যায় না। এই জন্য একমাত্র আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ সবখানেই বলেছে ভক্তি প্রয়োজন। আর এই ভক্তিটা আপনি পাবেন সাধু সঙ্গ ব্যতীত, ভক্তি বা ভজন পাওয়া যাবে না। এই কথাটি বলেই বিশ্রাম রাখছি। একমাত্র উপায় হলো সাধু সঙ্গ। শাস্ত্রে বারবার বলেছেন সৎসঙ্গৈব পরম সংস্কার হেতুশ্চত্ব অনাত্মং না পুরুষস্য সংস্কার। সৎসঙ্গই জীবের পরম সংস্কারের হেতু।
আপনার জীবনে কোনো পরিবর্তনই আসবে না যদি শুদ্ধ নির্মল চরিত্র কোন সাধুর সঙ্গ আপনি না পান। সঙ্গই হলো মানুষের উত্থান পতনের কারণ। সঙ্গের থেকে দোষ এবং সঙ্গের থেকে গুণ এই পৃথিবীতে আর নাই। এই জন্য আপনাকে সৎসঙ্গের আশ্রয়ে আসতে হবে। কে সৎ? যিনি সচ্চিদানন্দ ভগবানের সঙ্গে যুক্ত, যিনি নির্মল চিত্র, যিনি পরহিতে রত, যিনি ভগবত ভজন নিজে আচরণ করেন, যার ভিতরে দয়া, সন্তোষ, ক্ষমা এই মহৎ গুণগুলি বিরাজিত, আর এগুলি ভগবানের কৃপা শক্তি থেকে আসে। এই জন্য কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। একমাত্র সাধু সঙ্গে কি বলছেন এখানে শুনুন। ন হন্নমানি তীর্থানি ন দেবামৃতস্বয়াঃ তে পুরন্ত কালেন দর্শনদেব সাধবা। ভাগবত শাস্ত্র বলছে যে বহুদিন আপনি যদি ব্রহ্মবত্ত পুরাণে কৃষ্ণ পাতালখণ্ডে বলছেন, আপনি তুলসী কাননে যদি জল দেন, আপনি শ্রীকৃষ্ণ মন্দির যদি মার্জনা করেন, আপনি কৃষ্ণ চরণে যদি চরণামৃত বৃন্দাবন মথুরা প্রভৃতি স্থানে হরিদ্বারে তীর্থ সময়ে তীর্থ স্নান করেন, আপনি তীর্থে যদি পায়ে চাকা লাগিয়ে ঘুরে বেড়ান সমাস, গঙ্গা, সরস্বতী, নর্মদায় স্নান করেন, আপনি বহুকাল পরে, বহুদিন পরে হয়তো আপনি ভক্তি লাভ করতে পারেন। তীর্থ করলে, দান ধ্যান করলে, মানুষের সেবা করলে, যাগযজ্ঞ করলে, বৃন্দাবনে বা তীর্থাদি বাস করলে, গঙ্গা স্নান করলে বহুদিন পরে হয়তো আপনার কৃষ্ণ ভক্তি হতে পারে। কিন্তু সাধু দর্শন মাত্রই আপনার প্রেম ভক্তি হয়ে যাবে। সাধু দর্শন মাত্রই। একথার মন গড়া কথা নয়। পরশ পাথর সোয়ালে যেমন লোহাটা সোনা হয়ে যায়, এটা যেমন সত্য, তেমন সাধু সঙ্গ পাওয়া মাত্র, সাধু দর্শন মাত্র আপনার চিত্ত নির্মল হয়। এই যে এখানে আমরা যারা এসেছি না, আমি তো আপনাদের ঘরের ছেলে, আমার দোষগুলো আপনাদের চোখের সামনে সব ভাসছে। কারণ আমি নির্দোষী না, আমি নির্মল চরিত্র না, আমি ভজনানন্দী না, আমার সমস্ত দোষগুলোই আপনাদের জানা। তবু এই মাদিস নরকের কীট, নর্দমার কীট, গোগর্ধবের কথা এইখানে আমরা যেটুকু আলোচনা করছি, এখন এর মধ্যে যারা বসে আছেন তারা এখন অসৎ চিন্তা করবার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এখন আপনার মন মস্তিষ্কে কোনো অসৎ চিন্তা আপনি এর মধ্যে করতে পারছেন না। এটা ভগবত কথা, এটা সাধু সঙ্গের প্রভাব। অন্য কোন পরিবেশ এরকম করা সম্ভব নয়। একটা কারণে, এই হাজার ব্যক্তির মধ্যে একজন যদি শুদ্ধ সাধু থাকে, এখানে প্রত্যেকটা লোক তার সেই চিত সাধুত্ব হৃদয়ের কৃপা লাভ করে এই মুহূর্তটুকু অন্তত আপনি সৎ চিন্তা করতে বাধ্য। এই হলো সাধুর ক্ষমতা। ভগবান আগে কৃপা করেন, আগে ভক্ত কৃপা, আগে ভক্ত কৃপা, তারপরে ভগবানের কৃপা। এই জন্য সাধু সঙ্গ করুন। জীবনে যদি কল্যাণ লাভ করতে হয়, এই জন্য শাস্ত্র কি বলছেন, তুলায়াং লাভেনা পিনা সর্গং না পুনর্ভবং ভগবৎ সঙ্গে সংঘর্ষ মত্তনাম কিমতা শিশা। তুলায়াং লাভেনা পিনা সর্গং না পুনর্ভবং। অনেক পুণ্য, দান, ধ্যান, জ্ঞানী হলে তবে স্বর্গে যেতে পারবেন। তুলায়াং লাভেনা পিনা সর্গং না মোক্ষম। আপনি মুক্তি লাভ করতে পারবেন, কিন্তু স্বর্গ মুক্তি পাওয়াটা বড় কথা না। বড় কথাটা গোবিন্দ চরণে ঐকান্তিক ভক্তি লাভ করা। এটা একমাত্র সাধু সঙ্গই পাওয়া যায়। স্বল্প পরিমাণেও যে সাধু সঙ্গ করে, তার স্বর্গ লাভের থেকে, মুক্তি লাভের থেকে প্রভূত কল্যাণ হয়। আচ্ছা, লোহাটার মধ্যে তো আগুন নাই, কিন্তু লোহাটা যদি আগুনে ফেলে রাখেন, তদাত্ম করে রাখেন, ওই আগুনের অগ্নি কণা জ্যোতিটা লোহার মধ্যে প্রবেশ করবে কিনা? তেমনি সঙ্গ যার যেমন, তার চিত্তটা তেমনই হবে। সঙ্গ যার যেমন, তার চিত্তটা তেমনই হবে। তাই বলছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ঠাকুর রামকৃষ্ণ বললেন, এই কথাটা তোরা বিশ্বাস করবি না। বলেন, হাজার জন্মের পাপী এক মুহূর্ত সাধু সঙ্গ করলে শুদ্ধ হয়ে যাবে। এই রামকৃষ্ণদেব বললেন, 1000 বছর ধরে একটা ঘর আটকানো, দরজা জানলা রুদ্ধ করা, মানে 1000 বছরের অন্ধকার। তো ওইখানে একটা বাতি জ্বাললে কি 1000 বছর লাগবে অন্ধকার যেতে? যেই আপনি আলোটা জ্বাললেন,
1000 বছরের বদ্ধ অন্ধকার কি সময় লাগবে? 2-3 দিন লাগবে অন্ধকার যেতে? মুহূর্তেই আলোকিত হবে। বলেন যদি নিষ্কিঞ্চন শুদ্ধ সাধু সঙ্গ কারো জীবনে হয় তাহলে তার অন্ধকার দূর হবেই হবে। তবে আমার মতো সাধু সঙ্গ করলে তা হবে না। সাধুকে হতে হবে নির্মল, বিশুদ্ধ, ভজনানন্দী, নিজের শক্তিটা অন্যের ভিতরে সঞ্চারিত করবার মতো সাধু। তাই বারবার বলছেন কৃষ্ণ ভক্তি তখনই হবে মহৎ সঙ্গের দ্বারা। এই মাহাত্ম্য অদ্ভুত। শাস্ত্রে বলছেন যে সৎসঙ্গের মহিমা বড় অদ্ভুত। তাই ছোট্ট একটা নিবেদন করে, কাল একাদশী ব্রত, এটা ব্রত মাস, আপনাদেরকে বেশি সময় নেওয়ার অধিকার নাই। এই জন্য বলে যায় জীবনে সৎসঙ্গ দ্বারাই আমাদের জীবনের উন্নতি এবং অবনতি সঙ্গের দ্বারাই নিরূপণ হয়। এই জন্য সঙ্গ দোষ এটাকে ত্যাগ করতে হবে। তো জগতে বলা হয়েছে বিষয়ীর সঙ্গ করলে অবশ্যই বিষয় রঙে রঞ্জিত হবে আপনার হৃদয়, আর শুদ্ধ ভজনানন্দী ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে আপনাদের চিত্ত অবশ্যই নির্মল হবে। তাই ভাগবত শাস্ত্র বারবার বলেছেন যে সমস্ত সাধনার সুফল একমাত্র এই সাধু সঙ্গ দ্বারা। হনুমান কি ভক্ত ছিল? আসলে হনুমান যখনই রামচন্দ্রের শরণাপন্ন হলেন তখনই তিনি ভক্ত হয়ে উঠলেন, লক্ষ্মণের শরণাপন্ন ভক্ত হয়ে উঠলেন। এই জগতে সাধু কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। সংসার কৃষ্ণ ভক্তি রহুক দূরে, সংসার নয় ক্ষয়। তাই সাধু সঙ্গের দ্বারাই আমাদের জীবন হতে পারে পরমময়, আনন্দময়। এই সাধু সঙ্গরূপ পরশ পাতরের ছোঁয়া যারা পেয়েছে তাদের জীবনী ধন্য, তাদের জীবনী অগ্রগণ্য, তাদের জীবনে পূর্ণ প্রসন্ন যারা সাধু সঙ্গ লাভ করতে পারেন। আমার কানে ঠাকুরদা দিলেন, বৃষ্টি পড়েছে, আমাদেরও ভাগবত কথার বৃষ্টি এখানেই স্থিমিত হোক। আপনারা প্রসাদ নিয়ে যাবেন।